আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ছাপনা পার্কের উদ্দেশ্যে। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসি ছাপনা পার্ক থেকে। দুইটা গাড়িতে প্রায় 15-16 জন লোক নিয়ে যাচ্ছি ছাপনা পার্কে। বলতে বলতে চলে আসলাম ছাপনা পার্ক মেন গেটের সামনে। এখন গাড়ি থেকে নামার পালা। এখন পিকনিকের মৌসুম চলছে, সেজন্য এই ছাপনা পার্কে উপচে পড়া ভিড়। দেখেন কত সারি সারি মাইক্রো, আরও অন্য সাইডে আছে বাস, ট্রাক। মেন গেটটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে প্রবেশ পথে 50 টাকার টিকিট কেটে আমরা এখন এই ছাপনা পার্কে প্রবেশ করব। ভিতরে ঢুকে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতেছি। চারপাশে অনেক সুন্দর লাগতেছে, দেখুন অনেক সুন্দর লাগবে। এখানে প্রবেশ করে আবার ওয়াটার পার্কে আলাদা টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য 300 টাকা। এই ঝর্ণাটা প্রাকৃতিক ঝর্ণা না, এটা মোটর দিয়ে তৈরিকৃত ঝর্ণা। এটা হচ্ছে পাহাড়ের চূড়া, যেখানে পাহাড়ে উঠলে এই ছাপনা পার্কের অনেক কিছু দেখা যায়। আমরা আর দেরি না করে এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য টিকিট কাটলাম। টিকিটের মূল্য 50 টাকা। তো চলেন উপরে যাওয়া যাক। পাহাড়ের চারপাশে এরকম পুলের মতো আছে, সে পুলে আপনার স্পিড বোটগুলো চলে। চারদিকে পানি আর মাঝখানে এই পাহাড় করা হয়েছে। পাহাড়ের উপর চলাচলের ব্যবস্থাও আছে। এখানে অনেকগুলো ডাইনোসর করা হয়েছে, যেগুলো পাথরের তৈরি। এখানে যে ঝর্ণাগুলো করা হয়েছে সব ঝর্ণাই আপনার প্রাকৃতিক না, এগুলো নিজস্ব তৈরি, মোটর দিয়ে তৈরি করা হয়েছে এই ঝর্ণাগুলো। এটা একটা ট্রেনের, ছোটো বাচ্চাদের ট্রেনে ওঠার জন্য খেলাধুলার একটা সিস্টেম। এখানেও টিকিট কেটে ছোটো ট্রেনে উঠতে হয়। এটা ছোটো বাচ্চাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ, যাকে বলে প্রশিক্ষণ দেওয়ার মতো ব্যবস্থা এটা। তো আমার ছেলে বাহানা ধরেছে, সে ওই গাড়িতে উঠবে, সেই জন্য অনেক অপেক্ষা করার পর আমরা টিকিট হাতে পেয়েছি। তো আমাদের এখন এই গাড়িতে আমার ছেলে পরিচালনা করতেছে, তার সাথে আমিও ছিলাম। দেখুন কীভাবে গাড়িগুলো। আমরা ছাপনা পার্ক শেষ করে আমরা এখন আসছি পদ্মার ধারে, পদ্মা দেখার জন্য। এই পদ্মা দেখে আমরা শেষ করলাম আজকের ভ্রমণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।